এই পর্যায়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সহকারী প্রোগ্রাম প্রশাসনী জনাব আক্তার ফারুক বিল্লাহ মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। উদারতা যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠানের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সভাপতি এবং আজকে এই এলাকারই গুণী শিক্ষক মণ্ডলী অনেকেই আছেন এবং সেই একঝাঁক তরুণ যাদের দ্বারা এই প্রতিষ্ঠানটি এই ফাউন্ডেশনটি পরিচালিত হয়। এবং আমার সামনে আপনারা যারা সুবিজন আছেন সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্তার ফারুক বিল্লাহ, আইসিটি অধিদপ্তর প্রশাসনী সাতক্ষীরার সহকারী প্রোগ্রামার। তো আসলে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। জুবাইর আহমেদ যিনি, ওনার সাথে আমার অনেক আগেই পরিচয় ছিল, তো অনেকবারই আসতে বলে এই প্রতিষ্ঠানের এই রকম আপনার বর্ষপূর্তি যে অনুষ্ঠানগুলোতে। তো আজকে সত্যি আমি উপস্থিত হতে পেরে আমি গর্ববোধ করছি। এবং আপনাদেরও যারা সুজন সামনে আছেন, কারণ এই যে যুবকরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে তারা আপনাদেরই সন্তান। আপনাদের এই যে কষ্ট হয়তো একটু পরে আরও শীত নামবে, কিন্তু এই কষ্টের মাঝেও আপনাদেরকে আনন্দিত হওয়া উচিত যে এই যুব ফাউন্ডেশনটি বিভিন্ন সময়ে শিক্ষা নিয়ে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় যখন ঘর বাড়ি বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা সামনে এগিয়ে আসে, মানুষের সেবার ব্রত নিয়ে পাশে এসে দাঁড়ায়। সেই একঝাঁক তরুণদের নিয়ে আপনাদের সত্যি গর্ববোধ করা উচিত। একটু আগে আব্দুল মালিক স্যার উনি বলছিলেন যে আসলে প্রতিষ্ঠানের বিভিন্ন পদে পর্যায়ক্রমিক রদবদলের মাধ্যমে মানুষ তার পদ থেকে চলে যাবে, কিন্তু এই প্রতিষ্ঠানটি যেন না হারায়। এই প্রতিষ্ঠানটি দিনকে দিন তার শক্তি সামর্থ্য নিয়ে মানবতার সেবার জন্য সামনে আগায় যেতে পারে, সেই প্রচেষ্টা সর্বদা আপনারা চেষ্টা করবেন। কারণ কোনো কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই তার পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। আপনারা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন পর্যায়ে চাকরি বাকরি করেন, বিভিন্ন জায়গা থেকে দানের যে সহযোগিতাগুলো আছে সরকারি বেসরকারি বা বিভিন্ন ধরনের এনজিও থেকে, সেইগুলো এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন এলাকার লোক সুবিধা পেতে পারে, আপনারা সেই লিঙ্কটুকু গড়ে দিবেন। এবং যুবকরা যারা এখানে আছেন, যাদের কাছে অর্থ নাই কিন্তু জ্ঞানের ভাণ্ডার আছে, তারা এলাকার যে সমস্ত ঝরে পড়া শিক্ষার্থী বা যেন ঝরে না যায়, তারা শিক্ষা নিয়ে ভালো কাজ করতে পারে, এটা আমি মনে করি। কারণ শিক্ষার আলো ছড়াই দেওয়া এখানে শুধু ইচ্ছার ব্যাপার। যারা কেউ দেখাচ্ছে গণিতে ভালো আছে, কেউ ইংলিশে ভালো আছে, কেউ বিজ্ঞানে ভালো আছে, বা যে সমস্ত শিক্ষকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তারা যদি সময় বের করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈতনিকভাবে যদি শিক্ষাটা প্রসার করা যেতে পারে, তাহলে সেটাও হবে অনেক বড় এই এলাকার শিক্ষার্থীদের জন্য পরবর্তী পাথেয় হবে বলে আমি বিশ্বাস করি। তো এই প্রতিষ্ঠান যারা আছে, যে যুবকরা আছে, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে তাদের সর্বময় যে ক্ষমতা আছে, তাদের যে ত্যাগ আছে, তাদের যে ডেডিকেশনটা এই প্রতিষ্ঠানের জন্য দেই, এটা সত্যিই গর্বের বিষয়। তো তারা যেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সামনের যে পরবর্তী যে প্রজন্মটা আসতেছে তারা যেন একটু একটু এসএসসি পাশের পরপরই বা যে যা অবস্থান থেকে যেন এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হতে পারে, এই প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আত্মমানবতার সেবায় অবদান রাখতে পারে। আমি সেই প্রত্যাশা কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।